আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোরবানির মাংস নিজে খাওয়ার পাশাপাশি অন্যদেরকেও দান করতে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। তবে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ যারা কোরবানির এসব মাংস সংগ্রহ করতে পারেন না, রাজধানীর বিভিন্ন অস্থায়ী হাট থেকে সুলভ মূল্যে তারাও সংগ্রহ করতে পারেন সৃষ্টিকর্তার নামে উৎসর্গকৃত এসব মাংস। রাজধানীর বিভিন্ন স্থানে সংগ্রহকৃত মাংসের এসব হাটে দেখা যায় অসচ্ছল মানুষের কোলাহল। দেখা যায় দীর্ঘদিন পর প্রিয়জন নিয়ে দুমুঠো ভালো খাওয়ার আকাঙ্ক্ষা। মিশ্রিত মাংসের দাম নিয়ে কারো কারো ক্ষোভ থাকলেও অধিকাংশই খুশি কম দামে মাংস কিনে। এটা কিনে একটু কম দামে পাই, আমরা গরিব মানুষ, সে কারণে কেনা পড়ে। কষার থেকে মানে দাম কম না বেশি? না, আর কম দামে পাওয়া যায় না, না এইটাই কম, আর পাওয়া যায় না। গরিব মানুষটা আছে, দেখা যাচ্ছে 200, 300, 400, 500 যার কাছে পারতে বিক্রি করে দিচ্ছি। দেশের বাড়ি জামালপুর, নিলে নষ্ট হয়ে যাব, এই কারণে বিক্রি করে দেশে যাওয়া লাগবে। তারা দিন এনে দিন খায়, তারাই নিয়ে যায় 300 টাকা 400 টাকা কমে পেলে নিয়ে যায় 1 কেজি কিনে খায় বউ বাচ্চা নিয়ে। কি করবে, সারাদিন রিক্সা গাড়ি চলায় যা পায় তাই দিয়ে রোজগার করে নিয়ে খায়। ভাগা বেশি তাদের 2-2.5 কেজি হবে, 250-300 টাকা যার কাছ যেমন পাই তার কাছ তেমন বিক্রি করা। এগুলো সাধারণত গরিব দুঃখী পাবলিক এগুলো এরা কিনতেছে, যারা কোরবানি দিতে পারে নাই এগুলো এরা কিনতেছে। নিজেদের সংগৃহীত এসব মাংস বিক্রি করে কিছুটা বাড়তি আয় করেন বিক্রেতারা। বলেন, মানুষের ক্রয় ক্ষমতায় মাংস বিক্রি করে খুশি তারাও। দেশের ঊর্ধ্বমুখী মাংসের বাজারে কোরবানি ঈদ খেটে খাওয়া মানুষের জীবনে বয়ে আনে কিছুটা স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের। যারা নিজেরা কোরবানি দিতে পারেন না, তারা এ ধরনের কম দামে মাংসের বাজার থেকে পরিবার পরিজনের জন্য কিনে নেন সুলভ মূল্যে মাংস। আর মাংস প্রস্তুতকারীরাও এ ধরনের হাটে তাদের মাংস কম দামে বিক্রি করে কিছুটা বাড়তি অর্থ আয় করে নেন। জাকারিয়া খান, RTV, ঢাকা।